Bismillahirrahmanirrahim. Dear learner, today we learn about the sentence. So let's start. A group of words that give a complete sense is a sentence. So we start our lesson. For example, I we learn মূলত সেন্টেন্স হচ্ছে মনের ভাব প্রকাশ করা। তাই আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেমন বাক্য ইউজ করি, বিভিন্ন শব্দ বলি, যেমন এখানে আমরা লিখেছি আই লাইক ম্যাঙ্গো এবং উই লার্ন ইংলিশ। এখানে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্স এর মূল কাজই হলো মনের ভাব প্রকাশ করা। একটি সেন্টেন্সে তিনটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব এবং অবজেক্ট। এখন একটি সেন্টেন্সে কোনটি সাবজেক্ট এবং কোনটি ভার্ব এবং কোনটি অবজেক্ট এটি চেনার জন্য আমাদের প্রথম একটি কৌশল শিখতে হবে। যেমন সাবজেক্ট চিনতে হলে আমরা ভার্বকে প্রশ্ন করব হু দ্বারা। হু অর্থ কি। আমরা যখন ভার্বকে প্রশ্ন করব কি, তখন আমরা সেন্টেন্সের সাবজেক্ট পাব এবং অবজেক্টকে আমরা প্রশ্ন করব হোয়াট অথবা হুম দ্বারা। কাকে। এখন এই সেন্টেন্সে দেখতে পাও আচ্ছা ডিয়ার লার্নার, একটি সেন্টেন্সে তিনটি অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন সাবজেক্ট চেনার জন্য আমরা ভার্বকে প্রশ্ন করব হু দ্বারা এবং অবজেক্ট চেনার জন্য হোয়াট অথবা হুম দ্বারা। এখন চলো আমরা সাবজেক্ট এই দুটো সেন্টেন্সে কোনটা তা চিনি। যেমন আই লাইক ম্যাঙ্গো। আমরা যদি লাইককে কে দ্বারা প্রশ্ন করি তাহলে অ্যান্সার আসবে আই, আমি। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট। এবং লাইককে যদি আমরা প্রশ্ন করি কি পছন্দ করি, হ্যাঁ দেখো আই লাইক ম্যাঙ্গো, এখানে আমরা লাইককে যদি হু দ্বারা প্রশ্ন করি তাহলে অ্যান্সার আসে আই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই। একইভাবে আমরা যদি উই লার্ন ইংলিশকে কে দ্বারা প্রশ্ন করি যে হু লার্ন ইংলিশ, তাহলে আমরা অ্যান্সার পাবো উই। তাই উই এখানে সাবজেক্ট। এখন যদি আমরা লার্নকে কি দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার আসবে ইংলিশ। উই লার্ন হোয়াট, উই লার্ন ইংলিশ। যেমন দেখো উই লার্ন ইংলিশ, এখানে যদি আমরা প্রশ্ন করি হু লার্ন ইংলিশ তাহলে অ্যান্সার আসছে উই, অর্থাৎ এখানে ইংলিশ হচ্ছে অবজেক্ট। একইভাবে আমরা যদি বলি আই লাইক ম্যাঙ্গো, এখানে যদি আমরা লাইককে হুম দ্বারা প্রশ্ন করি হু লাইক ম্যাঙ্গো তাহলে অ্যান্সার আসবে আই, অর্থাৎ আমরা লাইক দ্বারা অবজেক্ট পাচ্ছি কি ম্যাঙ্গো। অর্থাৎ একটি সিম্পল টেকনিক যদি শিখে রাখতে চাই, দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্বের আগে থাকে সাবজেক্ট এবং ভার্বের পরে থাকে অবজেক্ট। এই জিনিসটা খেয়াল করলে তোমরা এই সেন্টেন্সটা কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট সহজেই বুঝতে পারবে। দেখো
আমরা এখানে ভার্ব কোনটা বলেছি, লাইক। লাইকের আগে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং লাইকের পরে যেটা আছে সেটা অবজেক্ট। একইভাবে উই লার্ন ইংলিশ, এখানে লার্নকে যদি আমরা আগের শব্দটা দেখি উই এখানে সাবজেক্ট এবং লার্নের পরের শব্দটা হচ্ছে ইংলিশ, ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। তাই আমরা খুব সহজেই বুঝতে পারছি কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট। তাহলে আজকে এই পর্যন্তই ডিয়ার লার্নার, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।